أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر وما سمعنا بهذا في الأولين قال موسى ربي أعلم بمن جاء بالهدى من عندنا ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون قال فرعون يا أيها الملأ قال يا أيها الملأ فرعون قال يا أيها الملأ فرعون فأوقت لي صرحا لعلي يا هامان فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين استخبر وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناه في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى يوم النار ويوم القيامة لا ينصرون صدق الله العلي العظيم সম্মানিত মুরব্বী ইকরাম ভাই জ্যেষ্ঠ ভাইরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে সে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম, যে আল্লাহ কবুল করলেন, সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, জান্নাত কামনা করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ আমাদের আপনজনদেরকে ক্ষমা করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল কারীমের সূরা আল কসাসের আলোচনা শুনছি। 36 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছ থেকে তাওরাত কিতাব লাভ করলেন, সাথে সাথে আল্লাহ কিছু মুজিজাও দিলেন তাকে। সেগুলো নিয়ে যখন তার জাতির কাছে আসলো, সেই ঘটনাগুলো আল্লাহ এখানে তুলে ধরেছেন। তার জাতিরা কিভাবে তাকে গ্রহণ করলো, কি বললো, সেই কথাগুলো আল্লাহ এখানে বলেছেন। ফালাম্মা জাআহুম মুসা বিআয়াতিনা, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নিদর্শনগুলো নিয়ে আসলেন, আল্লাহর বিধিবিধান যখন তাদের সামনে পেশ করলেন, ফালাম্মা জাআ মুসা বিআয়াতিনা বাইয়িনাতিন, স্পষ্ট বিধান, ক্বালু মা হাযা ইল্লা সিহরুম, তখন তারা বলল এটা একটা জাদু ছাড়া কিছুই নাই। ও লাঠি দিয়ে ফেলে দেশে সাপ হচ্ছে, তাইতে বড় জাদুকার, এর থেকে বড় জাদুকার আর কিছু নেই, বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু তোমাদের জাদু আর মুসা আলাইহিস সালামের জাদু আলাদা। মুসা আলাইহিস সালামের তো মুজিজা, আর তোমাদের আছে জাদু। তোমাদের জাদু দেখাও যে তোমরা পারো এত জাদু। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর মুজিজা ছাড়া জাদু টেকে না, বলেন না আলহামদুলিল্লাহ। তখন তারা বলল ওমা সামিনা, তুমি যে আমাদের বলছো যে কথাগুলো, কোরআনের তাওরাতের কথাগুলো বলছো, হাসি আল্লাহর কথা যে তুমি আমাদের বলছো, ওমা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এর আগে তো আমরা কোনোদিন আমাদের বাপ দাদাদের কাছে এসব একটা শুনিনি। তুমি কেমন আমাদের কাছে এসব কথা বলো? কিছু কিছু মানুষের কাছে কোরআন হাদিসের কথা নিয়ে গেলে বললে না এইসব কোনো কথা কোরআন হাদিসে নেই, বলেন না নাউযুবিল্লাহ। এরকম কথা বলে, তখনও বলতো, এখনো বলে। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে যেমন ভাবে ঠকিয়েছে, এখনো মানুষ ইসলামের দাওয়াত নিয়ে গেলে আলেম ওলামা তাদের সাথে এরকম বিয়াদবি করে, অনেকে আছে। আল্লাহ বলেছে ক্বালা মুসা রাব্বি আ'লামু, নিশ্চয় মুসার রব ভালো জানেন, বিমান জাআ বিল হুদা, সঠিক কারা আছে,
ফেরাউন তুমি সঠিক পথে আসো না, মুসা আলাইহিস সালাম সঠিক পথে আসছে। আল্লাহর কাছ থেকে ইমাম জাহাবিল হুদা, যে সঠিক জিনিস নিয়ে এসেছে, নিয়ে আসার পরে যে সঠিকটা মেনে নেবে সেই আল্লাহর পথে আছে। মিন ইনদিহি, আল্লাহ বলছে এগুলো আল্লাহর নিকট থেকে এসেছে সব। বলেন না আলহামদুলিল্লাহ। আমান তাকুনু লাহু আকিবাতুদ দার, আমান তাকুনু লাহু আকিবাতুদ দার, আল্লাহ পরিণাম কাদের ভালো হবে এটা এখন বোঝা যাবে না, মৃত্যুর পরে বোঝা যাবে। কাদের পরিণাম ভালো, যারা কোরআন হাদিস মানে, তাওরাত কিতাব যারা মানছে, এই কথা যারা শুনছে তারা ভালো হবে না অন্য কেউ ভালো হবে, এটা এখন জানা যাবে না, একটু পরে এটা জানতে পারবা। আল্লাহ বলছে ইন্নাহু লা ইফলিহু যালিমিন, নিশ্চয় যারা জালেম, আল্লাহ বলছে তারা কোনোদিন সফল কামে হয় না, তারা কোনোদিন বিজয় লাভ করতে পারে না। আল্লাহ বলছে তাদের কোনো সাকসেসফুল নেই। ইমানদারদের সাকসেসফুল, ইমানদাররা আল্লাহর কাছে ভালো নাজাত পাবে, ভালো রাস্তা পাবে, আল্লাহর জান্নাত দেখতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। এবার ফিরআউন বলল কি, কলা ফিরআউন তখন বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রী পরিষদেরা, হে আমার দরবারের লোকেরা, হে আমার সেনাবাহিনীরা, হে আমার মন্ত্রীর সমস্ত মন্ত্রীরা, শুনে রাখো। এইভাবে বললেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নাই। বলেন না নাউযুবিল্লাহ। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সারা জাহানের রব। মুসা এরকম বললেন যে আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ কি আছে? বলছে মা আলিমতুম, তোমাদের নেই, লাকুম মিন ইলাহিন গায়রিল্লাহ, আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। মুসার কথা, এসব কথা তোমরা মেনো না। বলেন না নাউযুবিল্লাহ। মানে আমি হলাম তোমাদের সবচেয়ে বড় ইলাহ। আল্লাহ সেজেছিল, রব সেজেছিল। ফিরআউন এত বড় সালেম হয়ে গেছিলেন। ফাআউ কিদলি, আল্লাহ বললেন, হাসকিরা বললেন, ফেরাউন বললেন ফাআউ কিদলি ইয়া হামান, হে হামান, আল্লাহ তিনি, তুমি মাটি দিয়ে কি করো, ইট বানাও, সেই ইট বানিয়ে সেই ইটে আগুন দাও, আগুন দেওয়ার ইট তৈরি হবে, সেই দিয়ে তুমি কি করো, ফাজ আল্লিহি, আমার জন্য একটা প্রাসাদ তৈরি করে দাও। ফাজ আল্লিহি সর আল্লি, আমার জন্য একটা প্রাসাদ তৈরি করে দাও, ওটা উঁচু একটা টাওয়ার বানাও। বলেন না নাউযুবিল্লাহ। বলছে ইট দিয়ে একটা উঁচু ঘর বানাও অথবা টাওয়ার বানাও, 4 তলা 5 তলা 20 তলা 100 তলা এরকম বানিয়ে ফেললেন। হামান এবং ফিরআউনের লোকজন সবাই এই কাজ করে ফেললেন। এরকম টাওয়ার, উঁচু টাওয়ার তারা তৈরি করেন। ফাজ আল্লিহি সরহাল্লা আল্লি আতওয়ালি, আমি ওইটা একটু দেখে আসি, ওইটা আরের উপর উঠবো, ওইটা একটু দেখবো, হুকি মেরে দেখবো। আতওয়ালা ইলাহি মুসা, মুসার ইলাহ বেশি আছে কিনা আমি একটু দেখতে চাই। মুসার ইলাহ সেখানে আছে কিনা একটু দেখতে চাই। বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু সেখানে যে কি দেখা যাবে নাকি? দেখা যাবে না। আমি ধারণা করেছিলাম অবশ্যই যে এই টানা তৈরি করলে এইভাবে মিনাল কাযিবিন, মুসার কথা একেবারে বানোয়াট কথা, মিথ্যা কথা, সেখানে কিছু নেই, কোনো ইলাহ বলতে কিছু নেই। মুসা একদম মিথ্যাবাদী। বলেন না নাউযুবিল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাম বলতেন যে আমার আল্লাহ থাকে আরশে, কিন্তু 10 তলা 20 তলা উঁচু টাওয়ার তৈরি করে সেখান থেকে আল্লাহ দেখা যাবে নাকি? তাহলে দেখা যেত এখনো মানুষ, এই বৈজ্ঞানিকের যুগে মানুষ দিকে আসতো না, আর দেখাও দেবে না, দেখাও যাবে। এগুলো আমাদের সব জ্ঞানের বাইরে। আল্লাহ বলছে আস্তাকবারা, সে অহংকার করলো। মুসা আলাইহিস সালাম অহংকার, আস্তাকবারা হুয়া, সে এবং তার সৈন্য বাহিনীরা সকলেই কি করলো, অহংকার করলো। ফিল আরদি বিগাইরিল হাকিম, দুনিয়ার বুকে পৃথিবীতে অহংকারী করে করে বেড়ালো। বলেন না নাউযুবিল্লাহ। অহংকারের মাত্রা কোনো শেষ ছিল না, অনেক অনেক অহংকারী করে করে বেড়েছে ফিরআউন এবং ফিরআউনের লোক। 350 বছর পর্যন্ত এরা অহংকারী করেছে। ফিল আরদি বিগাইরিল হাকি ওয়াজান্নু আন্নাহুম, তাদের ধারণা ছিল, ওয়াজান্নু আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন, আল্লাহর কাছে আমাদের ফিরে আসা লাগবে না। বুঝেছেন? বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে সবাই ফিরে যাওয়া। ফিরআউনের একটা ধারণা ছিল যে আমরা বলে জীবনে কোনোদিন আর আল্লাহর কাছে ফিরে যাবো না, আমরা যে রাজত্ব ভেঙে সর্দি কাশি জ্বর জ্বালা আমাদের কিছু নেই, এই নিয়ে আমরা থাকবো। আমাদের ভিতরে যে অহংকার জামা বেড়ে গিয়েছিল, আর মনে হয়েছিল আল্লাহর কাছে ফিরা লাগবে না। কিছু লোক আল্লাহর কাছে ফিরা লাগবে না বিলিতে দেখেন এখনো ফজরের নামাজ শুয়ে আছে। এই ধারণা যে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, যারা ফিরে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, তারা সব হুকুমগুলো আল্লাহর হুকুমগুলো মানে। আল্লাহ বলছে ফাআখাযনাহু, শেষ পর্যন্ত আমি কি করলাম, আমি ধরে ফেললাম। ফাআখাযনা যুনুবাহু, আল্লাহ বলছে আমি তাকে ধরলাম এবং তার সেনাবাহিনীদেরকে ধরলাম। আমি বললাম যে আল্লাহ বলছে এবার পাহাড় এবং নদীর কিনারায় গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম লাঠি মেরে দিলেন সেই নীল নদে, সেই লোহিত সাগরে। আল্লাহ বলছে এদেরকে ডুবিয়ে আমি মারলাম। বলেন না নাউযুবিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলাম, ধরলাম।
নদীর ভিতরে আমি আল্লাহ নিক্ষেপ করে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। ফানজুর কাইফা কানা আকিবাতুস সালিমিন। আল্লাহ তোমরা ঘুরে ঘুরে দেখো জালেমদের পরিণতি কি। এখনো পর্যন্ত ফিরআউনের লাশ দেখে না আল্লাহ একটু দেখে এসে দিয়ে যেই নদী দিল্লির নদী ডুবেছিল সেইটা একটু দেখে এসে দিয়ে, তাই তোমরা আরো তোমাদের বিশ্বাসের আরো তোমাদের ঈমান বেড়ে যাবে। জালেমদের পরিণতি ভালো হয় না খারাপ হয়, আল্লাহ এটাই হচ্ছে আমার কোরআনের কথা। দেখেন এই দেশ যারা রাষ্ট্র পরিচালনা করেছে দীর্ঘ 17 বছর, তাদের পরিণতি কত খারাপ, কত ভয়াবহ তারা এখন জনগণের সামনে এখন আসতে পারছে না। আল্লাহ জালেমদের পরিণতি কোনোদিনই ভালো থাকে না। ওয়াজা আল্লাহম, আল্লাহ শেষ কথা আল্লাহ বাসে ওয়াজা আল্লাহ আইম্মাতাও, আল্লাহ বাসে ওয়াজা আল্লাহম, আমি ফিরআউনকে এবং ফিরআউনের যারা উত্তরসূরি ছিল আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। বাসে ফিরআউনও নেতা ছিল এবং ফিরআউনের আরো বড় বড় এরকম মন্ত্রীরা নেতা ছিল, হামান ছিল, কারুন ছিল, আরো অন্যান্য অনুসারীরা তারা নেতা বানিয়েছিলাম তাদেরকে। আল্লাহ তারা কি করতো, ইয়াদউনা ইলান নার, তারা মানুষ দিকে ডাকতো খারাপের দিকে, জাহান্নামের দিকে ডেকেছে, ভালো পথের দিকে ডাকেনি। আল্লাহ এই দুনিয়ায় যারা এই সমস্ত নেতারা কুফরের দিকে ডাকবে এবং গুমরাহির দিকে ডাকবে, বেদাতের দিকে ডাকবে, অইসলামের দিকে ডাকবে, শিরকের দিকে ডাকবে, অইসলামিক রাষ্ট্র যারা পরিচালনা করবে সেই দিকে যারা তাদেরকে ডাকবে, এই সমস্ত নেতারা আল্লাহ বলছে ওয়াইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন হাসে আল্লাহ বলছেন কিয়ামতের দিন কি হবে, ওয়াইয়াউমাল কিয়ামাতি হুম লা ইয়ানসুরুন, আল্লাহ তাদের কোনো সাহায্যকারী থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাদের সেই দিন কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ যারা আল্লাহর দিকে মানুষ দিকে না ডাকে, কোরআনের দিকে না ডাকে এবং মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মত পথ এই দিকে যারা মানুষদেরকে ডাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ আছে লা ইয়াদুনা ইলান নার, সে যেন জাহান্নামের দিকে মানুষদেরকে ডাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা আমাদের জীবন যতদিন থাকবে ততদিন আমরা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবো। ঈমানদাররা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, নাজাতের দিকে ডাকে, বেহেশতের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে। আর কাফের বেঈমান এরা ডাকে আসছে সব জাহান্নামের দিকে। বলেন না নাউজুবিল্লাহ। আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। তো আজকের আয়াত থেকে আমরা যেগুলো জানলাম এবং সেগুলো আমরা শিক্ষা পেলাম, তার ভিতরে একটি শিক্ষা হলো যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওরাতের বিধান নিয়ে, তাওরাতের স্পষ্ট কথা নিয়ে তাদের জাতির সামনে এসে হাজির হয়েছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কোরআন হাদিসের কথা নিয়ে জাতির কাছে দাওয়াত দেবো, কোরআনে যা বলছে এটা আমরা জানাবো মানুষকে, এই শিক্ষা আমরা পালাম। তারপরে যারা হাসে শিক্ষা গ্রহণ করবে না, যারা হচ্ছে কি আর মুসা আলাইহিস সালামের কথা যারা মানবে না, আল্লাহর কথা যারা মানবে না, তাদের অন্য কায়দায় তারা দেশটাকে ঘোরাতে চাবে। বুঝেছেন? অন্য কায়দায় তারা দেশটাকে ঘোরাতে চাবে। যেমন ফিরআউন ঘোরাতে চালে কি বললো যে আমার জন্য তুমি তৈরি করো একটা উঁচু পাহাড়, উঁচু তৈরি করো, উঁচু দালান তৈরি করো, সেই দালানের উপরে যে আল্লাহকে দেখে আসি, দেখে এসে বলবো আল্লাহ নেই। তখন এই দুনিয়ার মানুষেরা এর থেকে যে শিক্ষা নেবে না সেটা হলো কি, যে না কোরআন দেখি দেশে রাষ্ট্র পরিচালনা করে না, এটা মিথ্যা কথা। ফিরআউন যেমন বললো যে মুসা আলাইহিস সালামের আল্লাহ বলতে কিছু নেই, আর এই সময়কার মানুষেরা বলে যে কি, এই সময়কার মানুষেরা, এই জামানার মানুষেরা বলে যে কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না এবং কোরআনের রাজনীতি চলে না। বলেন না নাউজুবিল্লাহ। তদন্তের সময় যে শিক্ষা ছিল এখনো সেই একই রকমের শিক্ষা আছে। এই জন্য আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, আমরা সকলে এই শিক্ষাগুলো গ্রহণ করি, আল্লাহর পথে চলি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رافع الدرجات يا حلال المشكلات يا دافع البليات يا شافي الأمراض يا أرحم الراحمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا صغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفه على الايمان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين حق لا اله الا الله